নমস্কার বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো দাদা ডাব্লিউবি মেডিকেল রুলস কি চেঞ্জ হবে, মেডিকেল কেমন হতে পারে। আরেকজন কমেন্ট করেছে যে ডাব্লিউবি মেডিকেল নাকি এসএসজিডির মতো হার্ড হয়ে যাবে, তাহলে যাদের চোখের মিনিমাম পাওয়ার থাকলে চাকরি হবে না, এটা কি সত্যি? আরেকজন কমেন্ট করেছে, দেখো জয়রাম দাদা সরকার চেঞ্জ হয়েছে, ডাব্লিউপি মেডিকেল কি হার্ড হতে পারে বা চেঞ্জ হতে পারে। তো ভিডিওটার মাধ্যমে তোমাদের ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, তাই যারা নতুন ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা পুরনো হচ্ছে একটা লাইক করে দেবে ভিডিওতে। দেখো প্রথমত বলি, আমাদের বোর্ড কিন্তু একটাই বোর্ড, আমাদের পিআরবি, পুলিশের যত রকম রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে, পিআরবি। তো পিআরবি বোর্ডের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু 3-4টে রিক্রুটমেন্ট, যেমন কেপি রিক্রুটমেন্ট হয়, ডাব্লিউপি রিক্রুটমেন্ট হয়, তারপরে তোমার আছে এদিকে তোমার এক্সাইসের রিক্রুটমেন্ট হয়। তো ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের একটাই বোর্ডের বা পিআরবি বোর্ডের একটা রুলস আছে, ঠিক আছে। সেই রুলসটা কি, যে নিয়ম ফলো করে মেডিকেল পাওয়ার পর যত যা তোমাদের পিটিপিএমটি হোক, যাই রিজার্ভেশন পলিসি হোক, যেটাই হোক না কেন, যেটা নোটিফিকেশানে বেরিয়েছে, তোমরা অনেকে ভালো করে জানো নোটিফিকেশানে যে জিনিসগুলো দেওয়া থাকে সেই রুলসগুলো কোনো প্রকারের কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। প্রথমত তোমাদের নোটিফিকেশানের ব্যাপারটা বলি, কোনো রকম চেঞ্জ হয় না, যেটা একবার পাবলিশ করা হয় রিক্রুটমেন্টটা সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এবং নতুন যে রিক্রুটমেন্ট হবে হয়তো সেগুলো যদি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো হতে পারে। তো তোমাদের যে রিক্রুটমেন্টটা হয়েছে এটা একদমই চেঞ্জ হবে না, হওয়ার কোনো চান্সই নেই। আরেকটা জিনিস তোমাদের বোঝাচ্ছি, যেটা হলো মেডিকেল পারপাসের কথা বলেছো, যে আমাদের পিআরবি বোর্ডে যদি পিআরবি বোর্ডে রিক্রুটমেন্ট হয়, তো রিক্রুটমেন্টে মেডিকেল যত যাই হোক না কেন, পুলিশের যা মেডিকেল যেমন মেডিকেল হয় তেমনই হবে। এবার এখানেই প্রশ্ন, যদি পিআরবি বোর্ড শিফটিং, সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, পিআরবি পুলিশের বোর্ড আছে পিআরবি, ঠিক আছে, আগে ছিল পিএসসি বোর্ডে, পিএসসি বোর্ডের হাতে ছিল সমস্ত রকম পুলিশের রিক্রুটমেন্ট হতো। যদি পিআরবি বোর্ড যদি না থাকে, তোমাদের যে শিফটিং হয় অন্য বোর্ড, দেখা গেলো কোনো পিএসসি হোক, যেই বোর্ড হোক না কোনো, তোমাদের রিক্রুটমেন্ট করায়, তাহলে হয়তো তোমাদের এই সব নিয়মকানুন ডাব্লিউপি যত যা আছে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কিন্তু যে বোর্ডে রিক্রুটমেন্ট করাচ্ছে, যে তোমাদের পিআরবি, এই বোর্ডের রকম যেসব নিয়মকানুন আছে এগুলো কিন্তু চেঞ্জ হবে না। তাই যেখান থেকে যেই ভিডিওটা দেখছো না কেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে রাখবে, লাইক করে দেবে। আর অন্যান্য যেদিকে ভিডিও দেখছো না কেন একদমই কান দেবে না। যারা রুলস বা নিয়ম কোনো কিছু নোটিফিকেশানের কোনো ব্যাপারে তারা বোঝে না, তাদেরকে এইসব ভিডিওর কমেন্টে জানিয়ে দিও যে রুলস রেগুলেশন বলে একটা জিনিস আছে, সেটা ভঙ্গ করা, একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার পরে এটা ভঙ্গ করা সম্ভব না, হয়ও না। এটা হলে পরে কিন্তু কোর্ট কেস হয়ে যাবে, ঠিক আছে, হাইকোর্ট কেস হয়ে যাবে, রিক্রুটমেন্টই পরে ক্যান্সেল হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সবার কাছে অনুরোধ রইল। টাটা বন্ধুরা, জয় হিন্দ, ভালো থেকো।